হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে এই মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো। আর স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে তৈরি করলে কিন্তু সবাই কিন্তু পছন্দ করে। আর অসৎ পরিবেশের কিন্তু আর মোগলাই পরোটা নিয়ে খেয়ে আসতে হবে না এই রেসিপিটা যদি তোমরা একবার ফলো করো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, মোগলাই পরোটা রেসিপি। ডিম দিয়ে আমি এই পরোটাটা তৈরি করে দেখাবো। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। আর মোগলাই পরোটা কিন্তু ময়দাতেই বেশি ভালো হয়। একটু লবণ দিয়ে দিলাম আর 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে একটু মেখে নিতে হবে তেলের সাথে। আর মুষ্টি মেরে দেখতে হবে, যদি মুষ্টিটা লাগে তাহলে কিন্তু তেলের মাপটা একদম ঠিক আছে। দিয়ে এখানে পরিমাণ মতো একটু একটু করে পানি দিতে হবে। এটা কিন্তু নর্মালি পানি, কোনো গরম পানি বা কুসুম পানি না। এটা নর্মালি যে পানি, ঠান্ডা পানি, সে পানি দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। ডোটা একদম শক্ত না আবার খুব নরমও না, একটা মিডিয়াম ডো তৈরি করতে হবে। পরোটার ডো যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। ভালোভাবে ডোটা কিন্তু মেখে নিতে হবে একটু সময় নিয়ে। যে উপর থেকে একটু তেল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। অবশ্যই একটু 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে যে ডিমের কোটিংটা করব সেটা কিন্তু আমি এখন করছি। আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর একটা ডিম ভেঙে দেবো এখন পেঁয়াজের ভিতরে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3টা মতো কাঁচামরিচ নিয়েছি। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদের জন্যে। দেবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের এই মোগলাই পরোটা তৈরি করে দেখাচ্ছি, একদম হোটেল স্টাইলের মতো। হোটেলে কিন্তু এভাবেই তৈরি করে। আমি এবার সাইডে রেখে দিলাম। এবার ময়দাতে চলে গেলাম। আমি যে ময়দাটা 1 ঘন্টা আগে রেস্টে রেখে দিয়েছিলাম, দেখো ফুলে কিন্তু অনেকখানি হয়ে গেছে। এবার ভালোভাবে হাত দিয়ে আর একটু মেখে নিতে হবে। আর একদম সফট হয়ে গেছে। পরোটার ডো যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে। পিঁড়ির পুরে নিয়ে নিলাম। পিঁড়িতে কিন্তু একটু তেল মেখে নিতে হবে। এখানে কোনো ময়দা ইউজ করা যাবে না, তেল দিয়ে কিন্তু এটা বেলতে হবে। এখন বেলনা দিয়ে এটা যত সম্ভব বড় করে বেলে নিতে হবে। একটু ছোট হয়ে আসবে কিন্তু টেনে টেনে কিন্তু এটা বড় করে বেলে নিতে হবে। বেলতে খুব একটা কঠিন লাগে না, সহজেই কিন্তু বেলা হয়ে যায় যেহেতু তেল দেওয়া আছে। কিন্তু একটু ছোট হয়ে আসে, সেই জন্য একটু হাত দিয়ে কিন্তু এটাকে টেনে টেনে বড় করে দিলে কিন্তু বড় হয়ে যাবে। আমি একদম পুরা পিঁড়ি সমান করে নিলাম। তারপরেও আমি কিন্তু একটু সাইডের যদি মোটা অংশ থাকে আমি হাত দিয়ে টেনে টেনে বড় করে দিব। এটা কিন্তু এই মোগলাই পরোটা কিন্তু একটু বড় জায়গায় করলে কিন্তু বেশি ভালো হয়। আমার জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছে, সেজন্য আমি একটু টেনে টেনে বড় করে পিঁড়ির একদম বাইরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টানলেও কিন্তু ছিঁড়বে না, সেভাবে কিন্তু ময়দাটা মাখানো আছে। এবার আমি ডিমটা যে আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর এবার এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিতে হবে, আবার আর এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিতে হবে। আমরা যেভাবে পরোটা তৈরি করে তৈরি করি, ভাজ পরোটা যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু এভাবে ভাজটা দিতে হবে। তারপরে এই মাথা আবার এইভাবে লেগে দিতে হবে আর ওই মাথা আবার এইভাবে লেগে দিতে হবে। একদমই সহজ, তোমরা হাতের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবা যে আমি কিভাবে তৈরি করছি। আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন তেলে চলে যাব। আমি তেলে দিয়ে দিয়েছি, আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। আমি তেলে দিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু হালকা গরমে কিন্তু আমি দিয়েছি। তেলটা কিন্তু খুব জোরে একদম হাই গরমে থাকা যাবে না, হালকা গরমে ছাড়তে হবে। ছেড়ে এটা মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম থেকে একটু কম দিলে বেশি ভালো হয়, তাহলে কিন্তু ভিতরে যে পুরটা দেওয়া আছে সে পুরটা কিন্তু সিদ্ধ হবে, না হলে কিন্তু ডিমটা কাঁচা থেকে যেতে পারে। দিয়ে এখন একটু উল্টে পাল্টে কিন্তু এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টির কোনো সাউন্ড আসে প্লিজ আমাকে ক্ষমা করে আমার রেসিপিটা দেখে নিও। এইভাবে উল্টে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছো হোটেলের চাইতে কিন্তু কোনো অংশে কম না। আর বাড়িতে এইভাবে যদি স্বাস্থ্যসম্মতভাবে মোগলাই পরোটা তৈরি করে খাওয়া যায় বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী।
যেহেতু বাইরেকার তেল কিন্তু খুব একটা ভালো না, আর বাড়ির তো ভালো তেল দিয়ে এই রেসিপিগুলো করা হয়। তো অবশ্যই তোমরা এভাবে বাচ্চাদেরকে কিন্তু এভাবে দিতে পারো বা বড়োদেরকে কিন্তু দিতে পারো। আমার কিন্তু হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি আর টিস্যু দিয়ে আমি একটু তেলটা চুষে নিয়েছি। এবার তোমাদের একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে, আর তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে। প্লিজ তোমরা একটা কমেন্ট করবা, কমেন্টগুলো যেন আমি পড়তে পারি। আমার কাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। হোটেলের চেয়েতেও কিন্তু বেশি ভালো হয়েছে, তবু হোটেলের মতোই চেষ্টা করেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।